মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী নিয়ে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন রণক্ষেত্রে রূপ নিয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের আকস্মিক হামলা এবং মার্কিন বাণিজ্যের জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘটনায় ওয়াশিংটনকে ক্ষিপ্ত করে তুলেছে। মূলত এই কৌশলগত নৌপথের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইরানি নৌবাহিনীর তৎপরতা বন্ধ করতে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, মার্কিন স্বার্থে আঘাত হানলে ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যে ইরানের 7টি ছোট নৌকা ডুবিয়ে দিয়েছে। তিনি স্পষ্ট করেছেন, ওয়াশিংটন তাদের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করতে দ্বিধা করবে না। ওয়াশিংটন জানিয়েছে, তারা 2টি মার্কিন বাণিজ্যিক জাহাজকে প্রণালীটি পার হতে সহায়তা করছে। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো দেখাচ্ছে ওই জলপথে যাতায়াত এখনও অনেকাংশে স্থগিত রয়েছে। মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল বেন্ট কুপার জানিয়েছেন, 87টি দেশে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে পার করে দেওয়াই তাদের বর্তমান লক্ষ্য। তবে মার্কিন আশ্বাসের পরেও আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, ওই জলপথে এখনও স্বাভাবিকভাবে যাতায়াত শুরু হয়নি। বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এই নৌপথে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই উত্তেজনা এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ট্রাম্পের এই চরম হুঁশিয়ারি কেবল মৌখিক হুমকি নাকি বড় কোনো যুদ্ধের পূর্বাভাস, তা নিয়ে এখনও বিশ্বজুড়ে চলছে গভীর উদ্বেগ। পরিস্থিতি শান্ত না হলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে এর ভয়াবহ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হয়েছে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।